ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তুই যদি আমার শান্তি চাস তো তুই এই বাসা ছাড়, আমি এই অশান্তি নিয়ে আর থাকতে পারতেছি না। তুই যা বাসা থেকে বাইরে। বড় বোনের কি দায়িত্ব পালন করছস? তুই একটা ফাজিল একটা মাইয়া। আমি তো বুঝি নাই যে আম্মা এত রাগ করবে। আমি তো আম্মারে জাস্ট এমনি কথাটা কইছি, তো না আশিক ভাই একটু বকা দিব আর আমি মজা পাবো। ফয়সাল ভাই বলছে প্রেম প্রীতি না করতে পড়ালায় মনোযোগ দিতে। আমিও চিন্তা করছি আসলেই তো যারা আমি আসলে ভালোবাসি সেই আমরা ভালোবাসে না। আমি থেকে পড়ালেখা করবো, পড়ালেখা করে মানুষের মতন মানুষ হবো। তোমার সাথে থাকলে অমানুষ হয়ে যাবে। যাও তুমি। ঠিক আছে, আমিও দেখবো তোমার এই নাটক কতদিন চলে। এই তামান্না, আমি বলছি না, আমি তো ভাবছি তুমি সন্ধ্যা পর্যন্ত যাবা, তুমি তো 2 মিনিট আমার কাছে থাকতে পারবা না। এই যে কান্নাকাটি শুরু করে ফেলবো। আচ্ছা নাও, মাফ করে দিছি তোমাকে, ভুল করে ফেলছো। চল আমরা ঘুরতে যাই। তোমার সাথে ঘুরতে যাওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। যন্ত্রণার হায় রে বাবা। কি করতেছো? রাস্তা তো যেই বেল দিয়ে আমার বাইদা রাখছিলাম, আমার বাঁধন আমি খুলে ফেললাম। নাও যাও যাও, চোখ সামনে থেকে সরো, যাও। লজ্জা নাই তোমার? আমি তোমার যাইতে বলতেছি, যাও। আমি সিনক্রেট করতে যেতেছি না, যাও। ভাই আপনি তো পুরো আমার সেটআপ নষ্ট করে দিলেন। আপনি এত বড় রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি একটা মাস সময় লোন, এক মাস সময় দেন। আরে বাবলি ভাই আপনি কি করলেন না? আপনি তার মধ্যে অত চেক পেক লয়ে আপনি কি জানি করে লাইছেন। আপনি ঠিক হয়েছে ভাই? এটাই তো ঠিক হয়েছে। আমি যদি একটা মানুষ সময় দিয়ে রাখছে সেটা ফেল করার পর দ্রুত তার টাকাটা ফেরত দিতে পারি, তো সেটা ভালো না? ভাই আমি তো আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, কোনো কিছু চাইছি আপনার কাছে। রিকোয়েস্ট করলাম যে ভাই বাবলি ভাই একটা মাস সময় দেন, এর মধ্যে সবকিছু ব্যবস্থা করবো। না আপনার দেখুন তস হইতেছে না ভাই। আপনি তুইলা মুইলা লয়ে গিয়ে কি জানি করে রাখছেন ভাই। না না না, তুই ব্যাপারটা বুঝতেছিস না। সে টাকাটার জন্য তো থ্রেট দিচ্ছিল, সেখানে টাকাটা তাকে দেওয়াটা আরো ভালো হয়েছে না, যে প্রবলেমটা সলভ হয়ে গেল, প্রবলেমটা লম্বা করলাম না। ভাই এটাকে লম্বা আর ছোট করার বিষয় না, আপনি যে আমার ছোট করছেন রে ভাই। তুই এখানে কোথায় রে ভাই? টাকা পায় যে লোক সে টাকা পেয়ে গেছে, যে লোক টাকা দেওয়ার কথা সে টাকা দিয়ে দিছে, এখানে তোর সমস্যা কি? ভাই ওই কি ক্যাশ দিছে? ওই দিছে চেক। চেকটা কি বুয়া না? এটা ওই চেক করতে পাইবো? আর কি কোনো অ্যাকাউন্ট আছে? তুই তো অনেক কিছু হয়তো জানোস না ভাই। এই যে আপনার ঝামেলা হতে পারে না, উল্টা আমি তো এর লেগে আইছি যে ভাই আপনি কি লেগে কামটা করলেন। আরে অ্যাকাউন্টস পে চেক তো আরো ভালো। যদি এটা ঠিকঠাক মতো না হয় তাহলে ওইটার এগেইনস্ট কেস করতে পারবে। ভাই আপনার লগে কথা করেন আমার বৃথা। মানে আপনার লগে জন্য কথা কইতে চাই, তখন আপনি একটা বুঝ দিয়ে দেন, বুঝান যে আপনার পৃথিবী সবকিছু বুঝেন, আমরা কিছু বুঝি না। এর লিগে আপনার লগে কথাবার্তা কইতে না ভালোই লাগে না আমার। মানে সত্যি করে বলতে আসি, সেদিন যে আমি তোরে বললাম যে তোর ধান্দা, এখন তোর ধান্দাটা হয় না দেখেই তুই আমার অনেক কিছু বোঝানোর চেষ্টা করতিস। কি ধান্দা করছিলি বলতে? সত্যি বল, সত্যি কথাটা বলবি। আমি ভাই সত্যি ভিতরে কি আছে? আপনি তো বুঝতেছেন যে এই জায়গাটা সেট আপ হয়ে গেছিল। তো বাবলি বারে যদি উপকারটা করতে পারতাম তাহলে হয়তো উনি আমাকে কিছু হেল্প করতো। তা আপনি ওই জায়গাটা নষ্ট করে দিলেন না। আপনি তো বুঝেন। আমি বুঝি, এই কারণেই আমি চাই না আমার ভাইরা অসৎভাবে কোনো ইনকাম করুক। আমি চাই তারা খাইটে কষ্ট করে সৎভাবে ইনকাম করুক। অসৎভাবে অনেক টাকা কামাইলেও সে টাকায় সুখ শান্তি কিছুই থাকে না, সেটা কোনোদিন কোনো ভালো কিছু এনে দেয় না। সৎভাবে 1 টাকা কামালেও সেটা অনেক শান্তির। এইসব সিস্টেম বাদ দিয়ে ডিসিপ্লিনে চল, দেখবি লাইফ সুন্দর হবে। তাহলে ভাই সৎ পথে ইনকাম করার একটা ব্যবস্থা করে দেন, যেন আমি আমাকে ছোট ভাইকেও কান দাদ্দা করতে পারি। সৎ পথে চল, সৎ পথে কামাই কর,
দীপের জীবন অনেক শান্তি হবে। ডিসিপ্লিন ডিসিপ্লিন। খালি শর্টকাট খুঁজে সবাই। আরে পাগল, শর্টকাটে কি কোনো সাকসেস হয়? নূপুর, তুই আমার ব্যাগ থেকে টাকা নিছিস? হ্যাঁ পানিছি, ওই যে আমাদের ক্লাস পার্টি হবে তো এই জন্য। তো তুই আমার ব্যাগ থেকে যে টাকা নিবি আমারে জানাবি না? আমি তো ভাবছি তোমার পরে জানাবো। পরে জানাবি মানে? আমার কাছে তো টাকা পয়সাই নাই। আর কেউ যখন কারোর ব্যাগ থেকে কোনো কিছু নেয়, টাকা পয়সা বা জিনিসপত্র যায়নি, অন্তত তারে জানাইতে হয় না? এটা তো একটা ব্যাড ম্যানার, তাই না? আবার তুমি এখন টাকা ভাগাভাগি করে ফেলাইতেছো কেন? তুমি যখন চুলে কালার করছো, জামা কাপড় কিনছো, তখন আমি আমার ব্যাংক ভেঙে টাকা দিছি না? আমি তো সেই কথা বলতেছি না, আমি বলতেছি তুই আমার ব্যাগ থেকে টাকা নে, সব কিছুই তোর, কিন্তু আমার অন্তত জানাইতে হইব না? না জানাইলে হইব? কিরে মা, কি হচ্ছে? কই আম্মা, কি চাই নাই তো। কি জানি হয়েছে মনে হইতেছে। কিচ্ছু হয় নাই আম্মা, কিচ্ছু হয় নাই। কি কিচ্ছু হয় না? তোরা কি নিয়ে তখন কথা কইতেছিলি সেটা ক। ওই ওর ক্লাসে ক্লাস পার্টি হইব, তো জন প্রতি এক একজনের 120 টাকা কইরা চাঁদা উঠছে, তো ওই টাকা নিয়ে কথা বলতেছিলাম। তো ওই টাকা কি দিছে ও? মা দিছে। তো কই, আমি তো জানলাম না। ওই হয়েছে কি, ও আর কি আমার ব্যাগ থেকে টাকা নিছে, তো ওইটাই বলতেছিলাম যে তুই আমার ব্যাগ থেকে টাকা নে, কিন্তু আমারে জানাবি না। তো ও আর কি ভুল করে আমার জানাইতে ভুলে গেছে আম্মা। নুপুর জানাই নাই নাই? আম্মা ও তো ভুল করে ফেলাইছে আম্মা। তুই আর ওর সাথে এরকম করিস না। কিরে, ভাইয়ের মতো মতিগতি কবে থেকে হইলো? হ্যাঁ, আমার কিন্তু এই অশান্তি আর ভাল লাগতেছে না। তোর বাপরে কই? গ্রামে আছে, গ্রামে থাকুক, আমিও চলে যাই। তোকে যদি ইচ্ছা করে 3 ভাই বোন মিলে তোর ঢাকায় থাক, তোর করে যা ইচ্ছা তা কর, মানুষ হইলি না। নূপুর, নূপুর কই যাস? কি ব্যাপার নূপুর, তুমি এখানে কি করো? কিছু না মনে হয়, এমনি দাঁড়ায় আছে। এত রাতে এখানে এমনি দাঁড়াচ্ছ মানে জিনিসটা বুঝলাম না। কিছু না, আপনি যান। আমি তো যাবো, কিন্তু আমি জীবনে কখনো কোনোদিন তোমাকে এভাবে একা একা দেখি না এত রাতে। আচ্ছা মামা, এই কথা বাদ দেন। মামি কই থাকে বলেন তো? কে কে? মামি। হ্যাঁ মামি কিসে? কোথায় থাকে? তার বাপের বাড়িতে থাকে। আরে বাপের বাড়ি কই সেটাই তো জিজ্ঞেস করতেছি। মানে বুঝলাম না, বাপের বাড়ি কি? বাপের বাড়ি যেখানে সেখানে থাকে আর কি, সমস্যা কি? বাপের বাড়ি কোন জায়গায়, লোকেশন কি? ও লোকেশন ওই শান্তিনগর। শান্তিনগর। আচ্ছা মামি তো ওই জায়গায় একা থাকে না? আরে না, মামি তো মামির বাপের সাথে থাকে। মানে একটা রুমে তো একা থাকে? হ্যাঁ তা থাকে, তা একটা রুমে একা থাকে। হ্যাঁ কিসে? মামিকে একটা কল দেন, কল দিয়ে বলেন আমি আসতেছি। আমি এই বাসায় থাকবো না মামা, এই বাসায় যত ঝামেলা সবকিছু আমার জন্য। আমি বাসায় থাকবো না, আমি মামির কাছে গিয়ে থাকবো, মামির সাথে আমি থাকবো। পাগল হয়ে গেছে নুপুর, এত থেকে পাগল হয়ে গেছে। যাও ঘরে যাও, মামির সাথে থাকবে। এটা কথা হলো নাকি তোমার? বাবা আপনি রাগারাগি করতেছেন কেন? রাগারাগি কি? তুমি হুট করে বলতেছো মামির কাছে থাকবা, এটা কি কথা বলতেছো? মাথা ঠিক আছে তোমার? আমি তো আপনার ভালোর জন্যই বলতেছি। আমার ভালো হবে কি বুঝলাম না। মামির সাথে থাকবা মানে হুট করে শুনেন আপনি আমার কথা। বলো। আমি মনে করেন মামির বাসায় গেলাম, মামিরে আপনার জন্য সেটিং মিটিং দিয়ে নিয়ে আসবো, যেন মামিকে যায় বলবো যে আপনি আরেকটা বিয়ে করে ফেলাইতেছেন, মামি যেন তাড়াতাড়ি চলে আসে। আর মামিকে গিয়ে বলবো আপনার জন্য কনভিন্স করে আমি নিয়ে আসবো, সমস্যা নেই। এত সোজা? এত সোজা? আমি বললাম না তুমি। নুপুর যাও, যাও গিয়ে ঘুমাবে যাও। হয়েছে, যথেষ্ট হয়েছে। এই বাসায় আমার রাগ দেখার মতো কেউ নাই। কেউ একটু ভিতর থেকে ডাইকা নিতেও পারেন। আমি যে একটা মেয়ে মানুষ, রাতের বেলা সিঁড়ি এখানে দাঁড়ায় রয়েছি, কার কোনো চিন্তাই নেই।
ফকিনীর বাচ্চা। Don't say a day a fox was very hungry. Say one day a fox was very hungry. তো one day তো হাংরি হইব, একই সেকেন্ডে হাংরি হইব নাকি? কি যে কয়? He says he is. তোমার ফোন ধরো না কেন? তুমি কি? আমি তোমার গার্লফ্রেন্ড তামান্না। সরি? তোমার গার্লফ্রেন্ড তামান্না। Once upon a time তুমি আমার গার্লফ্রেন্ড ছিলা, বাট এখন তুমি আর আমার গার্লফ্রেন্ড নাই। বললেই হলো? হ্যাঁ, তোমাকে আমি কি বলছি, কোনোভাবে আমাকে দুর্বল করার চেষ্টা করবে না। তুমি একের পর এক আমাকে ফোন দিয়ে যাচ্ছ, এত বেহায়া কেন? তোমাকে লজ্জা শরম কিছু নাই? এত ফোন দেওয়ার কি আছে? ফোন ধরি না দেখে তুমি বাসায় এসে পারবা? এত বড় সাহস তোমাকে কে দিছে? তো ফোন না দিলে তো বাসায় আসবো, কই যাবো আমি? কই যাবো মানে? তোমাকে না বলছি তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, বিচ্ছেদ। বিচ্ছেদ কি বুঝো না? বিচ্ছেদ কি আমাকে বিলাস করতে দিবা না? বললেই হলো? তোমার জন্য আমি এত ভালো ভালো সম্বন্ধ ফিরাই দিছি। দুবাইয়ের কিং ছিল, তারপর কত বড় বড় ছেলে ছিল, কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে ছিল, আমি সবাইকে না করে দিছি শুধুমাত্র তোমার জন্য। এসব চাপাবাজি আর করো না। 2টা বছর তোমার চাপাবাজি শুনছি, তোমার চাপাবাজি শুনতে শুনতে আমার চাপা ভেঙে গেছে। দয়া করে আমার সামনে চাপাবাজি করবো না, ঠিক আছে? যে সম্পর্কগুলো ফিরাই দিছো, আমার সাথে যেই ছেঁচড়ামিটা করতেছো, এই ছেঁচড়ামিটা করে সম্পর্কগুলো ফিরাই আনো। ও, আমি এখন তোমার সাথে ছেঁচড়ামি করতেছি না? এখন তুমি বুঝে গেছো যে আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেছি, তাই এখন আমাকে ছেঁচড়া মনে হইতেছে তোমার। ভুলে গেছো? আমিও এরকম করতাম তোমার সাথে। তোমার সাথে একটু কথা বলার জন্য তোমার রিকোয়েস্ট করতাম, তোমার সাথে খারাপ বিহেভ করতাম। আমি তোমার কল দিলে তুমি ওয়েটিংয়ে থাকতা। আমার সাথে কথা বলাকালীন তোমাকে কেউ ফোন দিলে আমার কাইটা দিতা। আমার তো কাইটেই দিছো, তখন তুমি আসছো কেন? আমি তোমার কাজিনদের সাথে কথা বলতাম। তুমি তোমার কাজিনদের সাথে থাকো, আমার সাথে থাকতে বলি না। আমি একটা ভালো উদ্যোগে আগাইতেছি, কেন বাধাগ্রস্ত করতেছো আমাকে? আমি পড়ালেখা করতেছি, গুরুজনরা কি বলছে? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলে সে। আমি লকেট কতদিন হাইটা চলবো? আমার গাড়ির দরকার আছে না? আমি পড়ালেখা করে মানুষের মতো মানুষের গাড়ি দিয়ে চলবো। তোমার মতন মেয়ের সাথে আমি আর রিক্সায় চলবো না। তোমার এটা শেষ কথা? আর কি কথা বলবো? আমার তো তোমার সাথে কথা বলতে ইচ্ছাই করতেছে না। তুমি যাও, চলে যাও, আমাকে পড়তে দাও। চলে যাবো আমি? তোমাকে বলছি বসে থাকতে, যাইতেই তো বলছি, যাও। কানে শোনো না, কান পরিষ্কার করে আসবা। তুমি আরেকবার না ভাইবা দেখো, দেখো একটু ভাবো, একটু শান্ত হয়ে ভাবো, ভেবে দেখো যে তামান্না চলে যাবে নাকি থাকবে। আমি অনেক যন্ত্রণা উপভোগ করছি, আমার আর যন্ত্রণা ভালো লাগতেছে না। তামান্নার যন্ত্রণা আমি আর নিতে পারবো না। তুমি যাও, গো অ্যান্ড আউট। দেখতেছো না আমি পড়ালেখা করতেছি? কমন মিস্টেক, এই বইয়ের নাম কি? কমন মিস্টেক। আমার লাইফে এই কমন মিস্টেক আমি বারবার করতে চাই না। এখন আমার জীবনের সকালে উঠতে বই, দুপুরে খাইতে বই, সন্ধ্যায় নাস্তাতে বই, রাত্রে ঘুমাইতে বই। বই ছাড়া আমার জীবনের কিছু নাই। ফয়সাল ভাই আসার সময় হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বেরো। ফয়সাল ভাই যদি এসে দেখে আমি তোমার এনে বসে আছি, সে আবার আমাকে খারাপ ভাববে। আমি চাই না আমার ভাই আমার খারাপ ভাবো। বেরো বেরো বেরো, যাও 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 প্লিজ। ঠিক আছে, কিন্তু আমি যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। মানুষ ভালো হইতে চাইলেও ভালো হইতে পারে না, কোথাও মনোযোগ দিতে চাইলেও মনোযোগ দিতে পারে না। বাধা হবেই, আটকাবেই, কিন্তু আমি লকেট, আমাকে কেউ আটকাতে পারবে না। কমন মিস্টেক। কি ব্যাপার? স্যার, মানে এইখানে বসে কেন? সমস্যা কি? সরি স্যার। স্যার, একটা ইম্পর্টেন্ট কথা ছিল, তাই স্যার বাসা পর্যন্ত চলে আসলাম। কি কথা?
স্যার আপনি বেয়াদবি না নিলে আমি ডাইরেক্ট একটা কথা বলতে চাই স্যার। বেয়াদবি হবে এমন কোনো কথা তুমি আমাকে বলবে কেন? না স্যার, একটু হলেও হইতে পারে, এজন্যই স্যার আগে বলে নিচ্ছি বেয়াদবি না নিলে একটা কথা বলতে চাই। বলি স্যার? বলো। স্যার আপনি না হয় ভালো স্টুডেন্ট, সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন, মানে এত কিউট হ্যান্ডসাম হওয়ার পরও কোনো মেয়েকে পাত্তা দেন না, কখনো কোনো মেয়ের পাশে যান নাই বা রিলেশনে যান নাই। স্যার ঠিক আছে বুঝছি, আমাদের ইউনিভার্সিটির এত মেয়ে আপনাকে পছন্দ করে, তাদেরও পাত্তা দেন নাই, কিন্তু স্যার আপনি স্যার এটা কি করলেন? আপনি স্যার আরেকজনের রিলেশন স্যার আপনি সহ্য করতে পারলেন না? তোমার কিন্তু কথাবার্তা মানে কি বলছো তুমি এসব? স্যার ওটাই বলতে চাচ্ছি স্যার, সেটা হচ্ছে স্যার আপনি লকেটকে বলছেন স্যার আমার সাথে ব্রেকআপ করার জন্য, ও তো স্যার আমার চোখের দিকে তাকিয়ে স্যার ডাইরেক্ট আমাকে ব্রেকআপ করে মানে ব্রেকআপ বলে চলে গেছে, যেটা জীবনেও লকেট করে না স্যার। স্যার এটা কিন্তু ঠিক হয় না স্যার, এটা খুব অন্যায় হয়েছে আমার প্রতি। মানে সত্যি কি এমন ঘটেছে নাকি? জি স্যার। অরিজিনাল ব্রেকআপ? জি স্যার, আমি তো ফার্স্টে ভাবছি স্যার নাটক করতেছে, কিন্তু পরে দেখি স্যার সত্যি সত্যি ব্রেকআপ। স্যার আমি ওর সাথে কোনো কন্ট্যাক্টই করতে পারতেছি না স্যার। এই তোমাদের মতো ছেলে মেয়েগুলোর কারণেই না মানে সম্পর্কের নামটাই বদনাম হয়ে যাচ্ছে। কেন স্যার? বুঝো না কেন? তুমি যদি সত্যিকারে ভালোবেসে থাকো লকেটকে, তাহলে কে কি বললো সেটার জন্য তুমি কেন পিছনে চলে আসবে? স্যার আমি তো পিছনে আসি নাই স্যার, আমি তো স্যারকে কল করছি, টেক্সট করছি, কিন্তু আনসারই করতেছি না স্যার। আপনি কি এমন বলছেন যে স্যার ও পুরো চেঞ্জ হয়ে গেছে? যেটা যাই বলি না কেন, আমি কেন, যে কেউ যা খুশি বলুক না, তুমি কেন তোমার সম্পর্ক ছেড়ে দিবে? আমি কি করব? সত্যি তুমি লকেটকে পছন্দ করো? জি স্যার। মানে লকেটের সাথে তোমার ফিউচার নিয়ে ভাবনা আছে? জি স্যার, আপাতত ভাবছি। পড়ালেখা শেষ হবে তোমার? হয়ে যাবে স্যার, আমি তো দেখতে সুন্দর, হয়ে যাবে। সরি স্যার। এখন আমি আর শিক্ষক নই, তাহলে আমি কি স্যার? আপনি মানুষ। মানুষ হয়ে তোমাকে আমি একটা বুদ্ধি দিতে চাই। স্যার আপনি? হ্যাঁ, যদি তুমি সত্যি লকেটকে ভালোবেসে থাকো, আর ও যদি তোমাকে এই মুহূর্তে খুব একটা পাত্তা না দেয়, জেলাস করাও, লকেটকে জেলাস করাও। তুমি তো আমাকে প্রপোজ করলো, ও নাকি আমাকেই ডেট করতে চায়। আপনি কি খাবেন? চা রাখবেন? কফি? চিনি? 1 চামচ। 1 চামচ চিনি দিয়ে 2টা কফি। কি বানাবে? আব্বা চুল কালার করছি নুপুরের কথায়, নুপুর বলছিল যে চুল কালার করলে নাকি আমার সুন্দর লাগবো। বান্দরের মতন লাগতেছে। সুন্দর লাগবো। এতক্ষণ তো তামান্না আমার ওখানে ছিল, বুঝে তামান্না আমার ওখানে ছিল।